তো দেখো বন্ধুরা, আমি যে ছাদে চলে এসেছি সেটা তোমরা আমার এই ভিডিও দেখেই বুঝতে পারছো। অন্যান্য দিন করি ছাদ থেকে ভিডিও করি, ছাদের চারপাশের ভিউ দেখা। আজকে কিন্তু চারপাশের ভিউ দেখাচ্ছি না। যারা আমার বন্ধু নিয়মিত আমার যারা ভিডিও দেখো তারা সবাই তো জানো আমি চন্দননগরে থাকি। চন্দননগরের এই কদিন আমি ঠাকুরের যে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো সেই সময় সংক্রান্ত ভিডিওই আমি দিয়েছি। আজকেও সেই মায়ের ভিডিওই দেখাবো তোমাদের। আর আজকে হচ্ছে দশমীর ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর দশমীতে তোমরা সবাই জানো, যারা অনেকেই জানো যে চন্দননগরের প্রসেশন একটা মানে খুব বিখ্যাত একটা পার্ট আর কি পুজোর। সেই পার্টের মানে সকালের বেশ কিছু ঠাকুর সকালের দিকে বেরিয়ে যায় আর সন্ধ্যের দিকে তো প্রসেশন সেটা হয়। আমি তোমাদের দুটো পার্টেরই কিছু কিছুটা করে দেখাবো, পুরো তো দেখানো সম্ভব না একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো দেখো সকাল ছাদ থেকে যতটুকু তোলবার আমি ততটুকু তুলেছি, তোমরা সেগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর সেই সঙ্গে আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি, যদিও গলার স্বরটা শুনে একটু হলেও তোমরা অনুমান করো কতটা কীরকম আছি। তো চলো সেসব না কথা বলে মাকে দর্শন করো, ভালো লাগবে। মাকে তো দর্শন করতেও তোমাদের খুব ভালো লাগছে আশা করছি। আজকে হচ্ছে দশমী, অর্থাৎ 11 তারিখের ভিডিও, 11ই নভেম্বরের ভিডিও। একটু আপলোড করতে দেরি হলো, তা তোমরা নিজ গুণে একটু মাফ করো তোমাদের দিদিভাইকে, একটু দেরি করে ভিডিওটা আপলোড করার জন্য। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, 15ই নভেম্বর। আজকে হচ্ছে রাস পূর্ণিমা। অনেক জায়গায় খুব ধুমধাম করে রাস পুজো হয়। আর আমার অনেক বন্ধুদের ভিডিওর মাধ্যমে আমি সেগুলো দেখতেও পাবো, প্রত্যেক বছরই দেখি। আশা করছি তারা এবছরও ভিডিও আপলোড করবে, সেই বন্ধুদের ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তারা যেমন আমার ভিডিও দেখছে, আমিও তাদের ভিডিওর মাধ্যমে দেখে নেব। আর দেখো কি অপূর্ব লাগছে, দেখো যেমন নীল আকাশ, সেই সঙ্গে মায়ের প্রতিমার মুখটা দেখো অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর আমি তো জানি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা প্রত্যেক বছরই আমার ভিডিও দেখো, যে ক বছর আমি ইউটিউবে আছি প্রত্যেক বছরই চেষ্টা করেছি তোমাদের ছোটো ছোটো ক্লিপ আর কি তুলে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগবে কেন, তোমাদের ভালো লাগে, তোমরা সেটা সবসময় বলো। তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি।
দেখো সকালের পাট মিটিয়ে চলে এসেছি, সন্ধ্যে 7:30টায় ছাদে চলে এসেছি। ছাদ থেকে ভিডিও শ্যুট করলাম। ছাদ থেকে যখন দেখার সুযোগ আছে তাই ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। ভিড়ের মধ্যে আমার কোনো দিনই ভালো লাগে না। আর তার মধ্যে তো একটা হিম পড়ছি, তোমরা তো জেনেই গেছো, অল্প বিস্তর বেশ ঠান্ডা পড়ে গেছে। এই গলার অবস্থা, নিচে গিয়ে কোনো লাভ ছিল না, মানে শরীরের মানে একেই তো সারছে না, তাহলে আরও আর কি দফা রফা হয়ে যাবে আর কি। তা দেখো ছাদ থেকে যতটা সম্ভব তোলার সেটা চেষ্টা করেছি। তোমাদের এগুলো তো সকালের পাটটা যেমন তোমাদের ভালো লেগেছে, এই সন্ধ্যের পাটটাও তোমাদের ভালো লাগবে। এই রাত ভোর এই প্রসেশন চলবে আর কি, একদম সারা রাত ধরে একটা নির্দিষ্ট রোড ধরে এই প্রতিমাগুলো মানে সেই রাত রোড ধরে আর কি ঘুরবে। চলে এসেছি ভিডিওর একদম অন্তিম পর্যায়ে, ভিডিওটাকে শেষ করতেই হবে। আবারও 365 দিনের অপেক্ষা। এখন ঘড়িতে কটা বাজছে বলো তো বন্ধুরা? আজকে এখন ঠিক বাজে রাত্রি 2টো। আমি রুমের জানলা থেকে, আমি আমার বেডরুমের যে জানলা আছে সেখান থেকে বসেই ভিডিওটা শ্যুট করেছি। রাত্রি এখন ঠিক বাজছে 2টোর সময়। তো দেখছি কী পরিমাণ লোক সমাগম। কিছু মানুষ ওখানে বসে খাওয়া দাওয়া করছে, যারা খাওয়া দাওয়া করছেন ওনারা সব বাইরে থেকে আসে। প্রত্যেক বছর আমার এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগার, ভাবি যে মানুষ কত ভালোবাসে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। তারা মানে তাদের কষ্ট হতে হয় বলো, এই যে এত সারা রাত ধরে তারা পুরো টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বসে বসে খাবে, খেয়ে তারপর আবার তারা বাড়ির পথে আবারও বলে যে আবারও সামনে বছর কিছু কিছু কথা শোনা যায় আর কি। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পুজোর ভিডিও আপাতত এখানেই শেষ হলো। আবারও আগামী বছর তোমাদের পুজোর ভিডিও শেয়ার করবো। এবার যে ভিডিওগুলো আসবে আমার ব্লগিং, আমার দৈনন্দিন জীবনযাত্রা যেগুলো তোমাদের সামনে তুলে ধরি, সেই ভিডিওগুলি তোমাদের সামনে এবার থেকে আসবে। তাহলে চলো বন্ধুরা বিদায় নিচ্ছি, টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।